निकलेगा ज़मानाए आखिर अहले बिदात, निकलेगा ज़मानाए आखिर अहले बिदात, इस्लाम में नई नई बाती करे ईजाद, इस्लाम में नई नई बाती करे ईजाद। ऐ बंदाए खुदा रहो हर दम में तो होशियार, ऐ बंदाए खुदा रहो हर दम में तो होशियार, बिदअत का जो बदबू करे तुमको ईमा बर्बाद, बिदअत का जो बदबू करे तुमको ईमा बर्बाद। ऐ बंदाए खुदा चाहो गौरों की मुलाकात, ऐ बंदे खुदा चाहो गौरों की मुलाकात, जल्दी से अब बैठे सुनो हजरत की नसीहत, जल्दी से अब बैठे सुनो हजरत की नसीहत। अलिमत नफ्सुम मा कद्दामत व आखरत, हे गोलामेर दल তুমি দুনিয়ার মধ্যে কি রেখে আসলা, দুনিয়ার মধ্যে কি রেখে আসলা, আবার সাথে করে কি নিয়ে আসলা। আল্লাহ নবী কি বলেছেন? আল্লাহ নবী বলেছেন ইদা মাতাল ইনসান ইনকাতু আনহু আমালুহু ইল্লা মিন সালাসা, মানুষ মারা যাওয়ার পর সব আমলের দরজা বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসা, তিনটা আমলের দরজা বন্ধ হয় না, চুরিও হয় না, ডাকাতিও হয় না, ঠিক কিনা? মেশকাত শরীফের বর্ণনা আল্লাহ নবী বলেছেন, সাহাবায়ে কেরাম বর্ণনা করেন, ও পয়গম্বর, দুনিয়ার মধ্যে ছেলে মেয়েরা দেখে ব্যাংক ব্যালেন্স তালাশ করে, বাবা মা আমার জন্য কি রেখে গেছেন, ছেলে মেয়ে তালাশ করে ব্যাংকের মধ্যে কয় টাকা রেখে গেছেন, কোনটা জমিন রেখে গেলেন, কোন জমিনটা কার নামে দিয়ে গেছেন, এটা তালাশ করি। অথচ আল্লাহর নবী বলেন, সাহাবায়ে কেরাম বয়ান করে বলেন, দুনিয়ার মধ্যে ছেলে সন্তান তালাশ করে কয় টাকা রেখে আসলো। সাহাবায়ে কেরাম বলেন, মানুষটা যখন মারা যায় সে কি আমল নিয়ে আসলেন দুনিয়ার থেকে সেটা তালাশ করি। কথা বুঝেন না? কি বুঝছেন? সাহাবায়ে কেরাম নয়, পয়গম্বর বলেছেন, দুনিয়ার মধ্যে ছেলে সন্তান তালাশ করে কয় টাকা রেখে গেল, আল্লাহ তালাশ করে কি আমল নিয়ে চলে আসলো। কয় যে বড় হয় আল্লাহ আতয়া কদরিল বালায়া, সারদ অনুযায়ী বন্দার মেও বলে, ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? এই গ্রামে মানুষ কম, এই গ্রামে কি মানুষ কম নাকি? তাহলে এত মানুষ কম কেন? দুনিয়ার মানুষ নগদ দুনিয়া পাইয়া পরকালকে ভুলে গেছি। দোকানদারের কাছে যাও, বাকি কাস্টমার যাইয়া আধা ঘন্টা দাঁড়াইয়াছে, কোনো পরোয়া করে না, সদাইও দেয় না। আর নগদ কাস্টমার টাকা লইয়া গেছে, সঙ্গে সঙ্গে সদাই দিয়া দেয়, ঠিক কিনা? ও সুনামগঞ্জের মুসলমান, আল্লাহ বলেন, দুনিয়াতে নগদ পাইয়া আমি আল্লাহকে ভুলে গেছো কেন? ভুলে গেলা, আমি আল্লাহ কিয়ামতের ময়দানে কঠিন আযাব দিব, কঠিন আযাব দিব। কেমন আযাব দিবে জানো? দুনিয়ার মধ্যে যদি ভালো আমল করে যায়, আল্লাহ এত বড় একটা জান্নাত দিবি, সবচেয়ে কম দামা জান্নাত যে পাবে, মুফাসসিরিন কেরাম বলেন 10টা দুনিয়ার সম পরিমাণ জান্নাত পাবি। ভাইরা আমার, আল্লাহ নবী বলেছেন, যেই বান্দা বেশি বেশি কোরআন পড়বে, কোরআনের মধ্যে কয় হাজার আয়াত আছে? 6666 খানা আয়াত। যেই বান্দা বেশি বেশি কোরআন তেলাওয়াত করবে, আমার আল্লাহ বলেছেন, গুলশান বনানী বসুন্ধরা বাড়িধারা বনশ্রীর মধ্যে বিল্ডিং করে, বিল্ডিং করেনি, বিল্ডিং করেনি, বিল্ডিং করেনি, দেশ গ্রামের মধ্যে বিল্ডিং করেনি, তলা দিয়া বিল্ডিং করেনি, করেনি, করে না? হঠাৎ গরিব মানুষ লটারি পাইয়া অথবা অন্যের সম্পদ চুরি করে 10 তলার বিল্ডিং বানাইলো, পাশে আরো একজন 11 তলা বানাইয়া পালাইলো। এই 10 তলার মালিক বলতেছেন, ভাই ও বিবি গো, ও সন্তান, আমার বিল্ডিং এর আগে উপরে একটা বিল্ডিং চলে গেল, 1 তলা বেড়ে গেল, আমারও তো 1টা তলা বানানোর দরকার। মুসলমান এত বেঈমান, মুসলমান এত নাদান, একটা সন্তান হলে আরো একটা ছেলে সন্তানের আশা করে, একটা মেয়ে হলে আরো একটা মেয়ে কমানোর চিন্তা করে।
ছেলে হইলে দোকানের মধ্যে মিষ্টির দোকানে ভিড়, মেয়ে হইলে স্ত্রীর তালাক দিয়ে দেয়, আছে না নাই? ভাইয়েরা আমার, তাহলে গুলশান বনানীতে যেই বান্দা 10 তলা বিল্ডিং বানাইলো আর যেই বান্দা 11 তলা 12 তলা বানাইলো, এই বান্দার অন্তরের মধ্যে হিংসা, অন্তরের মধ্যে হিংসা। আমি 10 তলা বিল্ডিং এ থাকবো, অথচ আমার পাশে 12 তলা বিল্ডিং এ থাকবো, হবে না? হবে না? টাকা চুরি কর, টাকা চুরি কর, গয়না চুরি কর, ব্যাংকের থেকে লোন আন। যুবক নতুন একটা প্রেম করলো, কি করলো? আমি পরের সময় কথাটা বলে থাকি। এবার যুবতীরে যুবক ডাক দিয়া বলেন, ও জান একটু আই লাভ ইউ বলো না। কয় খবরদার এত তাড়াতাড়ি আই লাভ ইউ বলবো না, খবরদার আগে বললে আগে চলে যাবে। আমি যদি আগে তোমারে অ্যাকসেপ্ট করে নেই তাহলে তুমি মধু খাইয়া চলে যাইবা। ও যুবক, মোবাইলের মধ্যেও তো টাকা নাই, মোবাইলের মধ্যে আছে 5 থেকে 10 টাকা। এইবার মেয়েরে পটাইতে গিয়া হঠাৎ একদিন মেয়েরে বলে, একটু আই লাভ ইউ বলো না। কয় হ্যাঁ আজকে বলবো। এইবার যখন মায়া আই শব্দ বলছি, লাভ বলবি, সঙ্গে সঙ্গে টাকা শেষ। কি শেষ? কিস্তির জন্য ডক্টর ইউনূসের কাছে যাস না। ডক্টর ইউনূস যদি পুরুষদেরকে কিস্তি দিত কোনো সমস্যা ছিল না, দেয় কারে? মহিলারে। মহিলা টাকা ইনকাম করে নাকি? 1 টাকাও তো ইনকাম করে না, তাহলে বেয়াদব ইউনূস কেন মহিলাকে টাকা দেই? ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? যুবকের সামনে ফ্যাক্সিলুডের দোকানও নাই, এখন কি করবে? কয় অফিস থেকে ধার আন। অফিস থেকে টাকা ধার আনার পর এইবার আই লাভ ইউ বলছে, আই বলছে, লাভ বলছে, আবারও টাকা শেষ। মেয়ে বলল, এতদিন তুমি আই লাভ ইউ শুনতে চাইছো বলি না, আজকে বলতে চাইছি, কেন তুমি ফোনটা রেখে দিলা? যুবক কয় আমি তো ইচ্ছা কইরা ফোনটা রাখি না, মোবাইলের টাকা শেষ। কয় ধার আনছো টাকা, ধারের টাকাও শেষ। কয় লোন আন। কি আন? লোন। যুবকে লোন আনলো। লোন আনার পর এইবার মেয়ের থেকে আই লাভ ইউ শুনলো, কলিজারা ঠান্ডা হয়ে গেল। ঠিক কিনা ভাই? আমার আল্লাহ ডাক দিয়া বলেন, যুবক একটা মেয়ে আই লাভ ইউ বলার কারণে তোমার কলিজারা ঠান্ডা হয়ে গেল। এর যুবক, আমি আল্লাহ বান্দার দিকে তাকাইয়া থাকি, ফজরের সময় তাকাইয়া থাকি, দেখি বান্দা ফজর নামাজ পড়ে কিনা। দেখি যখন নাকি ফজর নামাজ পড়ে না, আমি আল্লাহ তাকাইয়া থাকি, দেখি জোহর নামাজ পড়ে কিনা। জোহর নামাজও বান্দা পড়লো না, আমি আল্লাহ তাকাইয়া থাকি, দেখি আসর নামাজ পড়ে কিনা। বান্দার ব্যস্ততার কারণে আসর নামাজও পড়লো না, আল্লাহ তারপর গুনাহ লিখতে বলে না। ও মুআল্লিমুল মালাইকা, ও ফেরেশতারা, তোমরা গুনাহ লেখো না। আমার বান্দা মাগরিব নামাজ পড়ে না, এশার নামাজ পড়বি। যখন বান্দা এশার নামাজও পড়লো না, আল্লাহর কলিজাটা, আল্লাহর কুদরতি কলিজার বদ্দি বড় হিংসা লেগে গেল, বড় কষ্ট লেগে গেল। আল্লাহ এবার ডাক দিয়ে বলেন, এরে গোলাম, মা একটু গর্বে ধারণ কারণে, মা যদি বলে সন্তান একটু বাজারে যা, তুমি সঙ্গে সঙ্গে গেলা। পীর যদি বলে 1 গ্লাস পানি দাও, তুমি সঙ্গে সঙ্গে এনে দিলা। ঠিক কিনা? বন্ধু বলে তোর মাকে ছেড়ে দে, তোর বউরে লইয়া গুলশান চলে যা, তোর বউরে লইয়া বাড়ি ছেড়ে দে, তোর মার খেদমত করতে ইচ্ছা। এই যুবকের কারণে, বন্ধুর কারণে মাকে ভুলে যায়। ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার আল্লাহর মায়া কি কম, মায়া কি কম। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, পীর একটু মহব্বতের কারণে পীরের কথা শুনলা, আমি আল্লাহ তোমাকে কত খানা খাবাই জানো। আমি আল্লাহ নদীর মাছ হালাল করে দিলাম, আমি আল্লাহ নদীর মাছ হালাল করে দিলাম, আপেল বেদানা আঙ্গুর মালটা হালাল করে দিলাম, কবুতর হালাল করে দিলাম, হাঁস হালাল করে দিলাম, খাসিও হালাল করে দিলাম। এরে বান্দা কত আর মাছ খাবি? মাছ তো ভালো লাগে না। এরে বান্দা এক পদের মাছ হইলেই তো চলতো, কাতলা মাছ যদি হালাল করতাম, কাতলা মাছ আর কত খাবি? আমি আল্লাহ তেলাপিয়া মাছও হালাল করে দিলাম, তেলাপিয়া মাছ আর কত খাবি? আমি আল্লাহ ইলিশ মাছ হালাল করে দিলাম, ইলিশ মাছ আর কত খাবি? আমি আল্লাহ পাঙ্গাস মাছ হালাল করে দিলাম। এরে বান্দা মাছ আর কত খাবি? মাছ তো ভালো লাগে না। এরে বান্দা তোমার জন্য আমি আল্লাহ গোস্তের হালাল করে দিলাম,
দিলাম। এরে বান্দা গরুর গোশত আর কত খাবি? আমি আল্লাহ খাসি হালাল করে দিলাম। খাসি ভালো লাগে না, আমি আল্লাহ বরকি হালাল করে দিলাম। বকরিও ভালো লাগে না, কবুতর হালাল করে দিলাম। কবুতর ভালো লাগে না, হাঁস হালাল করে দিলাম। ঠিক কিনা? আল্লাহ বলেন গোশত আর কত খাবি, কত খাবি, কত খাবি, কত খাবি? এরে বান্দা ভিটামিনেরও তো দরকার আছে বান্দা। আমি আল্লাহ তোর জন্য কত অগণিত ফল হালাল করে দিলাম। এরে বান্দা আপেল আর কত খাবি ভিটামিনের জন্য? আপেল ভালো লাগে না, আমি আল্লাহ আঙ্গুর হালাল করে দিলাম। আঙ্গুরও ভালো লাগে না, আমি আল্লাহ মালটা হালাল করে দিলাম। এরে বান্দা তোর ভাই একজন হইলেই হতো না, আমি আল্লাহ তোর জন্য 2টা 3টা 4টা 5টা ভাই হালাল করে দিলাম। এরে বান্দা তোর একটা মা দরকার, আমি আল্লাহ একটা মা দুনিয়ার মধ্যে আল্লাহর হস্তে দান করলাম। এরে বান্দা তুই একটু বাবা বলে ডাক দিবি, তোর জন্য আমি আল্লাহ বাবা উপহার দিলাম। এরে বান্দা তোমার জন্য একটা নবী আমি আল্লাহ বিশ্ব নবী পাঠাইলাম। এরে বান্দা তোমার জন্য দুনিয়ার মধ্যে অক্সিজেনের প্রয়োজন, আমি আল্লাহ রৌদ্র হালাল করে দিলাম। রৌদ্র সকালবেলা লাগা ভিটামিন হবে। ঠিক কিনা? এরে বান্দা রৌদ্র আর কত ভালো লাগবে না, চামড়াগুলা পড়ে যাবে, আমি আল্লাহ ঠান্ডা গায়ের মধ্যে মিসিং করে দিলাম। ভাইরা আমার, আল্লাহ বলেছেন তুলিজুল লাইলা ফিন্নাহার ওয়া তুলিজুন নাহার ফিল লাইল। আল্লাহ বলেছেন যুবক, আমি আল্লাহ শীতের দিন রাত্রে বড় বানিয়ে দিলাম, গরমের দিন রাত্রে ছোট বানিয়ে দিলাম। দেওয়ার মালিক কে? নাকি কোনো ফির দেয়, কোনো ফির দেয়, কোনো ফির দেয় নাকি? না না না, মানুষ এত বড় নাদান। আল্লাহ বলেন আমি আল্লাহ মাছ বানাইলাম তোমার জন্য, গাছ বানাইলাম তোমার জন্য, আকাশ বানাইলাম তোমার জন্য, জমিন বানাইলাম তোমার জন্য, তোমার মা বানাইলাম তোমার জন্য, তোমার ফির বানাইলাম তোমার জন্য। এরে বান্দা তোমারে বানাইলাম আমি আল্লাহর জন্য। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হ্যায়, আল্লাহ আল্লাহ তো মেরা মাশূক হ্যায়, আল্লাহ আল্লাহ তো মেরা মাবুদ হ্যায়, আল্লাহ আল্লাহ তো মেরা মাশূক হ্যায়। ভাইরা আমার, আল্লাহ বলেছেন গোলামের দল, আমি আল্লাহকে কেন ডাকবা না? আমি আল্লাহকে কেন ডাকবা না জানো? এরে বান্দা তোর বাবার দিকে তাকাইয়া দেখ, তোর বাবার চামড়াগুলা ডিল হয়ে গেল, তোর হাতের মধ্যে তাকাইয়া দেখ, তোর চামড়াগুলা স্ক্যান টাচ ঠিক কিনা? এরে যুবক, তোর আজ গায়ের মধ্যে একটু সাদা পানি আসার কারণে তুই যৌবনের কারণে দৌড়াও। তুমিও তো একজনের পাগল, একজনের পাগল। আমি হলাম আমার আল্লাহর পাগল, আমি হলাম আমার নবীর পাগল, আমি হলাম কোরআনের পাগল। এরে বান্দা তুমি আজ দলের কারণে তুমি আমার নবীরে গালি দাও, তুমি দলের কারণে নামাজ ছেড়ে দাও, তুমি দলের কারণে মাকে ছেড়ে দাও, তুমি বিবির কারণে বাবাকেও ছেড়ে দাও। আমার আল্লাহ বলেছেন, আমার আল্লাহ বলেছেন মা বাবার সন্তুষ্ট হলো আল্লাহর সন্তুষ্ট, মা বাবার অসন্তুষ্ট হলো আল্লাহর অসন্তুষ্ট। আল্লাহ নবী বলেছেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদি ওয়া সাকাতুর রব্বি ফি সাকাতিল ওয়ালিদি। মা বাবার সন্তুষ্ট হলো আল্লাহর সন্তুষ্ট, মা বাবার অসন্তুষ্ট হলো আল্লাহর অসন্তুষ্ট। ঠিক কিনা? ভাইরা আমার, আল্লাহ বলেছেন, আমার আল্লাহ বলেছেন যুবক, কিয়ামতের ময়দানে মা মেয়েকে চিনবে না, বাবা ছেলেকে চিনবে না, ছেলে বাবাকে চিনবে না, মুসলিম ইমামকে চিনবে না, ফিরো তার মুরিদকে চিনবে না, চাচা বাতিদাকে চিনবে না। দুনিয়ায় তো চাচা বাতিদার মাথার মধ্যে বাড়ি দেয়, বাতিদাও চাচার মাথার মধ্যে বাড়ি দেয়। ঠিক কিনা? এক বক্তা মিশরে যাইয়া বলে, ও ফেরাউন চাচা কেমন আছো? ভাইরা আমার, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। আল্লাহ নবী বলেন মান তাশাব্বাহা বিকৌমিন ফাহুয়া মিন, যার সাথে তার মহব্বত তার সাথে তার কিয়ামত। ওই বান্দা দিন ফেরাউনের চাচা বলাইলো, তাহলে কিয়ামতের দিন ফেরাউনের হাতের মধ্যে দাঁড়াইয়াই কিয়ামতের দিন উঠবি। ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আল্লাহ নবী বলেছেন কোরআনের মধ্যে 6666 আয়াত, মতান্তরে বেশিও হতে পারে কমও হতে পারে। আম্মা জান আয়েশার গণনা মতে 6666
ভর্তি আয়াত। আল্লাহ নবী বলেছেন যে যত বেশি কোরআন তেলাওয়াত করবি কিয়ামতের দিন তার তত তালা জান্নাতে বেশি হবে। ভাইয়েরা আমার, মানুষ কত বড় নাদাম দেখেন। দুনিয়ার মধ্যে একটা জমিনের মালিক হলে আর একটা জমিনের মালিক হইতে চায়, একটা বাড়ি করছে আর একটা বাড়ি করতে চায়, 10 তালা করছে 12 তালা করার জন্য পাগল, ঠিক কিনা? আল্লাহ বলেছেন কিয়ামতের ময়দানে আল্লাহ যখন জান্নাত দিবে বন্দারে, আল্লাহ বলবে তোর কি দরকার? কয় আমার জান্নাত দরকার, বড় বড় জান্নাত দরকার। তারপরে কি দরকার? এ যুবকের আল্লাহর কাছে বলবে আল্লাহ দুনিয়ার মধ্যে গার্লফ্রেন্ডটা ছিল, গার্লফ্রেন্ড দরকার। আল্লাহ বলবেন যা ডান দিকে তাকা, তোর গার্লফ্রেন্ড তোর সামনে হাজির। আল্লাহ বলেছেন অহুরুন ঈন, আল্লাহ বলেছেন জান্নাতের মধ্যে হুর দিবে। কি দিবে? হুর দিবে। ও যুবক, বাংলাদেশের মুসলমানের মেয়েরা, আমার মা আমার বোন, মাসে 1 সপ্তাহ 5 দিন 7 দিন অসুস্থ থাকে কিনা? কত নাকের মধ্যে গন্ধ, কানের মধ্যে গন্ধ, আরে কত অসুস্থ। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন যুবক, জান্নাতের মধ্যে এত সুন্দর সুন্দর সুদর্শন নারী দিবে, যেই নারীর দিকে তাকাইলে সব বের হয়ে যাবে। ভাইরা আমার, কত সুন্দর সুন্দর নারী, কয় শাড়ি পরবে, শাড়ি বেত করে তার গোস্ত দেখা যাবে, গোস্ত বেত কইরা তার হাড় দেখা যাবে, হাড় বেত কইরা হাড়ের ভিতরে যে মজক আছে মজক দেখা যাবে। আল্লাহ নবী বলেছেন যখন ছেলে আর মেয়ে সঙ্গম করবি একই জায়গায় থাকবি, জান্নাতের মধ্যে একই জায়গায় থাকবে, হাজার হাজার বছর চলে যাবে। দুনিয়ার মধ্যে টাকার কারণে জিনা করে, ক্ষমতার কারণে জিনা করে, যৌনের কারণে জিনা করে, 3 মিনিট 4 মিনিট 5 মিনিট ওষুধ খেলে 30 মিনিট, ঠিক কিনা? আমার আল্লাহ ডাক দিয়া বলেছেন রে ভাই, কিয়ামতের ময়দানে যখন আল্লাহ জান্নাত দিবে হাজার হাজার বছর চলে যাবে, একজনের মধু একজনে তৃপ্তি অনুভব করে খাইতে পারবে না, খালি খাইবে মনে চাইবে খাইবে, কোনো শেষ হবে না। আল্লাহ নবী বলেছেন কিয়ামতের দিন কেউ কাউকে চিনবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের ময়দানে কেউ কাউকে চিনবে না। গর্ভধারিণী মার পেটে থেকে বাচ্চা পড়ে যাবে, মা টের পাবে না। ভাইয়ের সামনে বোন উলঙ্গ থাকবে, ভাই দেখতে পারবে না। মেয়েরা উলঙ্গ থাকবে, ছেলেরা উলঙ্গ থাকবে, কেউ কাউকে দিকে দেখতে পারবে না। আমার সোনার বাংলার যুবক বলবে হুজুর তাহলে কিয়ামতের দিন যারে ভালোবাসি তারে তো দুনিয়ায় পাই না, কিয়ামতের দিন সব দেখতে পারবো? না না না, কিয়ামতের ময়দানে সূর্যটা আধা হাত উপরে চলে আসবে, একটা পায়ের উপর দাঁড়িয়ে থাকবো 50,000 বছর। ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা, একটা পায়ের উপর দাঁড়াইয়া থাকবো 50,000 বছর। কত ভয়াবহ আযাব! সমস্ত নবীর কাছে যাবে, ও আদম নবী, ও নূহ নবী, ও ইদ্রিস নবী, ও শুআয়ব নবী, ও নূহ নবী, ও মুসা নবী, আমাদেরকে বাঁচাও। সবাই বলবো ইয়া নাফসি ইয়া নাফসি। আমার মায়ার নবী করুণার ছবি, আমার মায়ার নবী ডাক দিয়া বলেন ও উম্মতের দল, আমি আল্লাহর নবী কিয়ামতের দিন ইয়া নাফসি বলবো না, আমি আল্লাহর নবী বলবো ইয়া উম্মতি। ভাইয়েরা আমার, আল্লাহ নবী বলেছেন নামাজ পড়লে কেউ পাগল বলে না, রোজা রাখলে কেউ পাগল বলে না, যাকাত দিলে কেউ পাগল বলে না। একটা আমল আছে, ওই আমলটা যদি করতে পারো যুবক, স্বাভাবিকভাবে সবাই তোমাকে পাগল বলবে। আল্লাহ নবী বলেছেন আকসিরু যিকরা হাযিমিল লজ্জাতিল মাউত, তোমরা অধিক পরিমাণ মৃত্যুর স্মরণ করো। জিকির কি? আকসিরু যিকরা হাত্তা ইয়াকুলু মাজনুন, তুমি এমন ভাবে জিকির করো যেমন মানুষ তোমারে পাগল বলে। আমার আল্লাহর নবী ডাক দিয়া বলেন ও সাহাবায়ে কেরাম, তোমরা বেশি বেশি জিকির করো। সরমনায় সৈয়দ ফয়জুল করিম কত বড় আল্লাহর ওলি, উজানির কারি ইব্রাহিম সাহেব কত বড় আল্লাহর ওলি। ইব্রাহিম সাহেব যখন ওটের মধ্যে পাড়া দিয়া রাস্তা দিয়া যায়, জিকির করতে করতে যায়, ওটো জিকির করে, ঘোড়াও জিকির করে, গরুও জিকির করে। আল্লাহর শ্রেষ্ঠ উম্মত ইব্রাহিম সাহেব যখন রাস্তা দিয়া যায়, ছোট ছোট বাচ্চারা পাগল বলে ডাক দেয়, দেখ 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 ওই দেখ পাগল যায়, দেখ দেখ ওই পাগল যায়। আল্লাহর নবীর উম্মত ইব্রাহিমের কানের মধ্যে আওয়াজটা গেল, উজানির কার ইব্রাহিম সাহেবের রহমতুল্লাহ কানের মধ্যে আওয়াজটা গেল। ইব্রাহিম কত খুশি জানো? দুনিয়ার মধ্যে যদি কেউ কাউকে পাগল বলে অনাহার হয়ে যায়, মারার জন্য দৌড়ায়, ঠিক কিনা? আল্লাহ নবী বলেন সব পাগল, আপনারা যারা আছেন তারা পাগল,
আমিও পাগল, ভাইও পাগল, এই ভাইয়েরা পাগল, সব পাগল, সব পাগল, ঠিক কিনা? কেউ বিবির পাগল, কেউ ক্ষমতার পাগল, কেউ দুনিয়ার পাগল, কেউ গার্লফ্রেন্ডের পাগল, কেউ মার পাগল, কেউ আমার আল্লাহর পাগল। আল্লাহ বলেছেন, ও যুবক, আমি আল্লাহকে যদি পাইতে চাও, রবনা পার্কে যাইস না, শিশু পার্কে যাইস না, ওই জালালাবাদ পার্কে যাইস না, খবরদার গার্লফ্রেন্ড ছাড়া বাঁচিস না, গার্লফ্রেন্ড ছাড়া বাঁচিস না। ও যুবক কয়, হুজুর আমি একটা প্রেম করি, একটু দোয়া করে দেন। কেমন দোয়া করো, কেমন দোয়া চাও? কয় হুজুর আমার প্রেমের মতন এত পবিত্র কোনো প্রেম নাই। আল্লাহ নবী বলেছেন, মিশকাতুল মাসাবির বয়ান, আল্লাহ নবী বলেছেন বিয়া ছাড়া যত সম্পর্ক আছে সব হলো অবৈধ সম্পর্ক। বুঝেন নাই কথা? আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে জান্নাতের একটা নিয়ামত দুনিয়ায় দিছে। কয়টা নিয়ামত? একটা নিয়ামত। জান্নাতের মধ্যে এক নম্বর নিয়ামত হলো স্বামী আর স্ত্রী হুরের সাথে কত আনন্দ করবে। এই আনন্দের একটা আনন্দ দুনিয়ার মধ্যে দিছে স্বামী স্ত্রীর আনন্দ, ঠিক কিনা? যেই আনন্দ জান্নাতে পাওয়া যাবে ওই আনন্দ দুনিয়াতে পাওয়া যাবে না, ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? আজ সমাজের মধ্যে দেখা যায় আল্লাহ নবী বলেছেন তোমরা এমন ভাবে জিকির করো যেন সবাই তোমারে পাগল বলে। বর্তমানে একদল বেয়াদব, একদল বেঈমান জিকিরের বিরোধিতা করে, ঠিক কিনা? আল্লাহ নবী বলেছেন, আল্লাহ বলেছেন, ওমান আযলামু মিম্মান মানা মাসাজিদাল্লাহ আইয়ুযকারা ফিহা ইসমু। তার সেই কত জালেম আর কে হতে পারে যে আল্লাহর ঘর জিকিরের বাধা দেয়, ঠিক কিনা? কয় মসজিদে জিকির টিকির চলবে না, তাহলে মন্দিরে চলবে। কয় ওয়াজ ময়দানে জিকির চলবে না, তাহলে কি মাজারে চলবে? মাজারে চলবে জিকির না, মসজিদে চলবে, ওয়াজের ময়দানে চলবে, ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ ডাক দিয়া বলেন, রে গোলাম, তুমি নামাজ পড়ো আমি আল্লাহ পড়ি না, তুমি হজ করো আমি আল্লাহ করি না, তুমি যাকাত দাও আমি আল্লাহ দেই না, তুমি ছেলে সন্তান জন্ম দাও আমি আল্লাহ দেই না, তুমি বিয়া করো আমি আল্লাহ করি না, তুমি খানা খাও আমি আল্লাহ খানা খাই না, তুমি ঘুমাও আমি আল্লাহ ঘুমাই না। মুসা পয়গম্বর বলেন, আল্লাহ তুমি কি ঘুমাও না? আল্লাহ বলেছেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমি যদি ঘুমাইতাম তাহলে 18,000 মাখলুক না খেয়ে মারা যাইত, ঠিক কিনা? শীতের দিন ছেলে 11টা বাজে উঠে, মা ফজরের সময় উঠা রান্না বান্না করে। এখন যদি মাও আরি দেয়, আমার সন্তান 11টা বাজে ঘুম থেকে উঠে, আমিও 11টা বাজে উঠবো, হবে নাকি? হবে নাকি? আল্লাহ বলেন, বান্দা তুমি সব করো আমি আল্লাহ করি না। এমন একটা ইবাদত আছে যেইটা বান্দা করলে বান্দার সাথে সাথে আমি আল্লাহ করি। আল্লাহ সূরা বাকারার মধ্যে বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা যখন আমি আল্লাহকে ডাকে, আমি আল্লাহ সঙ্গে সঙ্গে বান্দারে ডাকি। জিকিরে হক মুদে গেদায়ে রুহের মারহামা মুদে ইদিলে মাজরুহের। ও ভাইরা আমার, আজ তো সমাজের মধ্যে একদল বেয়াদব জিকিরের বাধা দেয়। আজ থেকে কে কে জিকিরের বাধা দিবেন হাত তুলে দেখান। আপনি দিবেন? ভাইরা আমার, তাহলে জিকিরে বাধা দেওয়া যাবে কিনা? সমাজের মধ্যে টাকাওয়ালা মালিক, টাকার মালিকের কারণে জিনা 8-10টা করে, কি করে? জিনা 8-10টা করে, কি করে? কি করে? কি করে? জিনা করে, জিনা করে, জিনা করে। খবরদার, মা বাবা কত বড় গৌরব, আমার ছেলে একটা মেয়ের র‍্যাপ করছে, আরো 10টারে করবে, সমস্যা কি? দেখছেন নি কি নিয়ে গৌরব করে? ক্ষমতার গরম পাইয়া মেম্বার আগে রিক্সাওয়ালার পায়ের মধ্যে ধরছে, আগে সুইপারের পায়ের মধ্যে ধরছে। ও সুইপার ভাই, আমাকে যদি ভোট দেন, আল্লাহর কসম আমি মেম্বার বলে দিলাম আপনাকে সুন্দর একটা বালতি কিনে দেবো বাথরুম পরিষ্কার করার জন্য, ঠিক কিনা? ও যুবতী মেয়ে, আমাকে যদি চেয়ারম্যান বানাও, আমাকে যদি চেয়ারম্যান বানাও, তোমাকে যৌতুকের টাকা দিয়া দিব। খবরদার, খবরদার, খবরদার। বেয়াদবের বাচ্চা যখন এমপি ইলেকশনে পাস হয়ে গেল, মেম্বার হয়ে গেল, চেয়ারম্যান হয়ে গেল, ওই বান্দার কাছে যায়, মানুষগুলো সিরিয়াল ভাবে কাতার দইরা দাঁড়ায় একটু সাইনের জন্য। কিসের জন্য? কিসের জন্য?
আর জোরে বলেন কিসের জন্য? একটু সাইনের জন্য। কুফাল পোড়া শয়তান, একটা সাইন দিতে 10 সেকেন্ডও লাগে না, অথচ ওয়েটিং রুমের মধ্যে আধা ঘন্টা 1 ঘন্টা বসাইয়া লটকায় রাখে, ঠিক কিনা? আল্লাহর ওলি বড় লোকের কাছে গরিব গেল, গরিব যায় কয় ছাড় দেন না, কয় না। আবার কয় এখন গরিব তো মূর্খ, পড়ালেখা জানে না, এই বান্দা রুকু গেল, রুকুর মধ্যে গেল, নামাজের মধ্যে রুকু দেয়নি, আবার বলে স্যার এইবার দেন না, কয় নো। এই বান্দা আবার নইল, সেজদায় চলে গেল, আবার বলে স্যার এইবার দেন না, কয় নো। এইবার বান্দা মাথা কপাল জমিনের মধ্যে ঠেকে গেল, এইবার বলে স্যার আর নু, আর কথা বললে নু, এই কথা বললে আর কোনো উপায় নাই, আমার সামনে মাটি আপনি দিতে হবে না, আপনার মতন বড় লোক আল্লাহ পছন্দ করে না। আল্লাহ বলেছেন হযরত ওমর চিনেননি? ওমর চিনেননি না? আপনার চাচতো ভাই ওমর, খালতো ভাই, তালতো ভাই, ফুফাতো ভাই, সে ওমর না আল্লাহর নবীর সাহাবা ওমর কত বড় আল্লাহর ওলি জানো? আল্লাহর নবী বলেছেন, মায়ার নবী, করুণার ছবি বলেছেন, আমার পরে যদি কেউ নবী হইতো আল্লাহ হযরত ওমরকে নবী বানাইতো। আমি একটা স্লোগান দিব, সবাই আমার সাথে দিবেননি? আমি বলবো কাদিয়ানি, আপনারা বলবেন কি? কথা কয় না। কে কে বলবেন না হাত তুলে দেখান। যে বলবেন না, মনে করুন আপনার ইমান দুর্বল। কাদিয়ানি কি? কাদিয়ানি কি? আরো জোরে বলেন, কাদিয়ানি কি? কাদিয়ানি কি? কাফের কে? কাদিয়ানির দল কি? আরো জোরে বলেন কি? কাদিয়ানি বিনা হিসাবে কাফের। আরো জোরে বলেন, কাদিয়ানিরা কি? কাদিয়ানিরা কি? কাদিয়ানিরা কি? কাফের কোন সন্দেহ আছে? যার সন্দেহ আছে, আল্লাহর কসম, যে সন্দেহ মনে করো তার স্ত্রী তালাক। আল্লাহ নবী বলেছেন, লাউ কানা বাদি নাবিয়ান লাকানা ওমর, আমার পরে যদি নবী হইতো আল্লাহ হযরত ওমরকে নবী বানাইতো। আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে বলেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদ, আমার পরে যে কোনো নবী হবে না। কাদিয়ানির বাচ্চারা, কুত্তার বাচ্চারা, লাল কুত্তার চামড়ারা তাদেরকে সাপোর্ট করে, ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? কয় রতনের রতন চিনে, শুকর চিনে কি? ভাইরা আমার, তাহলে কাদিয়ানির বিনা হিসাবে কি? বিনা হিসাবে কি? আমি জোর হাত ধরে বলবো, সবাই চিৎকার দিয়ে একবার বলবেন, কাদিয়ানিরা কি? কোন সন্দেহ আছে নাকি? চরমনাই উজানি ফুরফুরা সারসিনা, এগুলা কি? বেদাত না হালাল? হক জায়গা না বাতিল জায়গা? কেউ যদি বলে চরমনাই, ওই আমি শুরুতে বলতে চাইছিলাম, কয় জিকির টিকির চলবে না, মসজিদে জিকির চলবে না। ও বেয়াদবের বাচ্চা, বেয়াদব শুনো, তোরে তোর বাবা জন্ম দিবে না তোর চাচা জন্ম দিবে, মসজিদে জিকির হবে না মন্দিরে জিকির হবে। ভাইরা আমার, মেসির খেলা কে কে দেখেন? আর্জেন্টিনার খেলা, ব্রাজিলের খেলা, বাংলাদেশ পাকিস্তান ভারতের খেলা দেখেননি? বিপিএল খেলা দেখছেননি? বিপিএল খেলা, বিপিএল দেখছেননি? আমার বাংলাদেশের সোনার যুবক প্রবাসী ভাই বিদেশের মধ্যে 10 বছর থাকে, একটা বিল্ডিং করতে পারে না, 10,000 20,000 30,000 টাকা বেতন, আবার দেখা যায় 6 মাসের টাকা দেয় না, ঠিক কিনা? অথচ বাংলাদেশের সরকার, আমি সরকারকে বিনীত অনুরোধ জানাই, আমি সরকারের বিপক্ষে কথা বলি না, আমিও বাংলাদেশের নাগরিক, প্রধানমন্ত্রীও বাংলাদেশের সরকার, ঠিক কিনা? ও প্রধানমন্ত্রী আম্মাজান হাসিনা, একটা রাত্রে যদি বাংলাদেশের সম্পদ 29 কোটি টাকা ব্যয় করলেন কেন? খবরদার, বাংলাদেশে তো নায়কের অভাব নাই, গায়কের অভাব নাই, শিল্পীর অভাব নাই, ঠিক কিনা? বাউল গান, কালকে দেখলাম কোম্পানিগঞ্জ এই জায়গার মধ্যে আসার সময় বাউল গান, বাউল মানে ফাউল, বাউল মানে কি? বাউল মানে কি? ব্রাজিল থাকি বলবো না, বাউল মানে কি? সবাই বলেন বাউল মানে কি? এই বাউল মানে ফাউল কেন জানেন? অন্যান্য শিল্পীরা গান গায়, কোনো শিরক করে না, তারা গান গায় টাকা ইনকাম করে, ঠিক না ভাই? ওরা হালাল পথে কামায় না হারাম পথে কামায়, সমস্যাটা কি? আমার সমস্যাটা কি? বাউল উরফে ফাউল, এ ফাউলের বাচ্চা ফাউলেরা নবীর শানে গান গায়, আল্লাহর শানে গান গায়, ইউসুফ নবীর শানে গান গায়। এই জন্য আল্লাহ বলেছেন, যেই বান্দা দুনিয়ার মধ্যে সব গুনাহ করেছে আমি আল্লাহ ক্ষমা করে দিব। খবরদার, ইন্নাশ শিরকা লাযুলমুন নাযীর।
তাহলে শিরক, যারা শিরক করে তারা কোথায় যাবে? কোথায় যাবে? কোথায় যাবে? সাদ্দাত নাম শুনছেন? সাদ্দাত আল্লাহর চ্যালেঞ্জ দিয়ে বলে, আল্লাহ আমি তোমার জান্নাতে যাব না। কই যাব না? জান্নাতে যাব না। দেখছেন নি বাঘের সাথে টাকে পাল্লা দেয়, রিক্সা টাকের সাথে পাল্লা দেয়, রিক্সার সামনের মধ্যে একটা প্লাস্টিকের হাত লাগাইলো, আবার এখন দেখা যায় ইদানিং মোটরও লাগাইলো, মোটর লাগাইয়া পিছনে বাস সিগন্যাল দিতেছে সরো, হাত এরকম ভাই বলে, কি বলে, সর্বনা। এইবার বাসওয়ালা চিনেন তো, আমার কথা সবাই বুঝেন না? বাসওয়ালার মাথা চান্দি গরম হওয়ার পর এমন ভাবে ধাক্কা দিছে মিল্লাত ফামও কাম হয় না, নদীর মধ্যে পড়ে গেল। তারপরে এবার হেল্পার, আরে মায়া লাগবে না? মায়া লাই গাইছে বলে, ও রিক্সাওয়ালা যুবক আবার কেন কাঁদো? কাঁদি এই কারণে আপনার বাসের পিছনে লেখা আছে আবার দেখা হবে। ভাইয়েরা আমার, তাহলে কথা হলো কি, আল্লাহ নবী বলেছেন, কোন কথার থেকে গেলাম? হ্যাঁ, বাউল মানে ফাউল। বাউল শিল্পী বাংলাদেশে কত সুনামধন্য এন্ড্রু কিশোর আসিফ, আরো কত নাম আছে শিল্পী, তাগরে ওই বিপিএল অনুষ্ঠানের মধ্যে নেয় না কেন? তাদেরকে সময় দেয় না কেন? ও বাংলাদেশের নায়ক গায়ক, ও চলচ্চিত্রর ভাইয়েরা, আপনাদেরকে যদি বাংলাদেশ মহব্বত করতো, সালমান খান বয়স হলো পাতলা খান, 65 বছর 70 বছরের যুবক, ফেলাস্টার কইরা যুবক সাজে, ঠিক কিনা? এই বাংলাদেশের কোন একটা শিল্পী নায়কেরও ওই স্টেজ উঠায় না। ভারত থেকে ক্যাটরিনা কাইফ, কত বড় বিদুর্মী লম্বা মেয়ে, সালমান খানকে স্টেজে উঠাইলো। আমার বাংলাদেশের শিল্পীরা সাপোর্ট করে না। যদি সাপোর্ট করতো, আল্লাহর কসম বিশ্বাস না করলে ইমান থাকে না, ঠিক কিনা? তাহলে ক্যাটরিনা কাইফ, সালমান খান বাদ দিয়া বাংলাদেশের শিল্পীরা স্টেজ উঠাইতো, ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে যত সিনেমা আছে, যত গান আছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর বলেছেন কোন টাকার সাথে তুলনা দেয় না। আল্লাহ নবী বলেছেন, আদ-দুনিয়া জিফাতু ওয়া তালিবুহা কিলাব, যারা দুনিয়ার পাগল তারা আল্লাহর শত্রু। আল্লাহ নবী বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া, দুনিয়ার মহব্বত সমস্ত গুনাহের মূল, ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। সন্তান কিয়ামতের দিন মামলা দায়ের করবে, সন্তান আজ জিকির থেকে বঞ্চিত করে, সন্তানের কারণে জিকির করতে পারেন না, সন্তানের কারণে নামাজ পড়তে পারেন না, সন্তানের কারণে ভালো কাজ করতে পারেন না। সূরা আহজাবের মধ্যে কিয়ামতের ময়দানে যুবক সন্তান আল্লাহর কাছে বলবে, আল্লাহ রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিল। কিয়ামতের ময়দানে বলবে, আল্লাহ আমি রোজা রাখতাম, আমার মা নিষেধ করেছে, আমি নামাজ পড়তাম ঠান্ডা কনকনে পানি দিয়ে ওযু বানাইয়া, আমার মা নিষেধ করেছে ঘুমা, আমার বাবা নিষেধ করেছে ঘুমা, ঠান্ডা দিয়া নামাজের দরকার নাই, কি নাই? মুরু আওলাদাকুম বিসসালাত। আল্লাহ বলেছেন, আল্লাহ নবী বলেছেন, তোমরা সন্তানের যখন প্রাপ্ত বয়স হয় নামাজের জন্য আদেশ দাও। খবরদার 7 বছর বয়স হইলে নামাজের আদেশ দাও, 10 বছর হইলে পিটাইয়া নামাজের জন্য নাও, খবরদার। এখন দেখা যায় মা বোনরা ঘর সংসার করে, বয়স্ক সন্তানের পাশে রাখে, ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? অথচ মায়ার নবী করুণার ছবি বলেছেন, যখন সন্তানের পর্যাপ্ত পরিমাণ বয়স হয়, 10 বছর বয়স হয়, তখন বিছানাটাও আলাদা করে দাও। দেখছেননি? যদি সন্তানের বিছানা আলাদা করে দেয়, তাহলে চাচতুবিন, খালতুবিন, তালতুবিন, ফুফাতুবিন তাদের সাথে দেখা দেওয়া যাবে নাকি? হুজুর এরা কি কইলেন? যুবক নতুন একটা বিবাহ করলো, কি করলো? নতুন বিবাহ করার পর এই স্ত্রীরা এত মহব্বত করে, স্ত্রী ডাক দেয়া
বলেন স্বামী আমার আমারে কত মহব্বত করেন। কয় কি কর, মহব্বতের সীমা নাই, মহব্বতের সীমা নাই, মাপ দেওয়া যাবে না, ঠার মিটার দিয়েও মাপ দেওয়া যাবে না, এত মহব্বত করি। কয় তাই নাকি, আমার জন্য কি কি করতে পারবা? কয় সব করতে পারবো। সব করতে পারলে তাহলে তালাক দাও। কই এটা কি কইলি? ভালোবাসার মধ্যে তুই খুঁড়াটা লাগাইয়া দিলি, আরে আমার মাথা তো চান্দিরা গরম করে দিলি, এটা কি কইলি? এবার নারী ছিল কি আল্লাহওয়ালা কি ওয়ালা। এবার নারী ডাক দিয়ে বলেন স্বামী আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যেই বান্দা কি আল্লাহ পরীক্ষা করবে, যেই বান্দারে আল্লাহ মহব্বত করবে তারে বেশি বেশি পরীক্ষা করবে, বেশি বেশি পরীক্ষা করবে। তোমার ঘরে কত মাস আসলাম, রোমান্টিক করতে করতে সব করতে করতে দিন শেষ, কোনো একটু অসুখ হয় না, একটু বিসুখ হয় না। বর্তমানে দেখা যায় কিছু কিছু সংসার তাকাইলে দেখা যায় হুজুর আমার ঘরে কি আল্লাহ একাই দেখছে নাকি? আমার ঘরটা খালি আমার ঘর গজব, আমার ঘর গজব। তুই কি নামাজ টামাজ পড়েন না? হুজুর নামাজ টামাজ তো পড়ি। তুই আজকে নামাজ পড়েছিস? না হুজুর পড়ি না। কালকে নামাজ পড়েছেন? কয় না। শুক্রবারে পড়ছেন? কয় হুজুর এটা কি বাদ দেওয়া যায় নাকি? গত শুক্রবারে পড়লাম, আজকে পড়েন নাই? না হুজুর সামনে তো শুক্রবার, আমরা হলাম শুক্রবারে মুসল্লি। অথচ হুজুর ডাক দিয়ে বলেন রে ভাই আল্লাহ দিন গুনাহ দেয়, আল্লাহ দিন তোমার ঘরে অসুস্থ দেয়। কেন দেয়? তুমি কোনো গুনাহ করেনি। কি কোন হুজুর গুনাহ করার কোনো সময় আছে? ভাই নামাজ পড়তে যান না কেন? তাবলিগে যান না কেন? চরমনায় যান না কেন? ইজতেমায় যান না কেন? ভাই অবসরের কারণে সময় পাই না। কিসের কারণে? কিসের কারণে? অবসরের কারণে সময় পায় না। কত কোফাল ফোরা ভাইয়েরা আমার। তাহলে কথা যা কথা বললাম বুঝছেন তো ভাই? বুঝেন নাই? আমার আবার বিমান ছেড়ে দিবে। শেষ কথা ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন কিয়ামতের ময়দানে এত সুন্দর জান্নাত দিবে। জান্নাতের বয়ান করলাম না? করছি নাকি? নাকি আপনাকে বাড়ির মেয়ে জান্নাত? না না না, আল্লাহ বলেছেন ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ভালো আমলের দ্বারা জান্নাত পাইবা, খারাপ আমলের দ্বারা আল্লাহর জাহান্নামে যাইবা। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এত বড় আযাব, সূর্য যখন আধা হাত উপরে চলে আসবে, মস্তকগুলা টস টস করে ফুটবে, জমিনের মধ্যে পানি পড়বে। খবরদার পানির পিপাসা লাগবে, যুবক যুবতী আল্লাহর কাছে বলবে আল্লাহ আল্লাহ এক গ্লাস পানি দাও, আল্লাহ এক গ্লাস পানি দাও। খবরদার খবরদার পানি নাই, পানি পাবা না, পানি পাবা না। মস্তক টস 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 কইরা পয়টা জমিনের মধ্যে যে পানি পড়ছে ওই পানি পান কর। ভাইয়েরা আমার, তাহলে নামাজ ছাড়া যাবে নাকি? আল্লাহ নবী বলেছেন হিন্দুরা রোজা রাখে, মুসলমানরা রোজা রাখে। হিন্দুরা খানা খায়, মুসলমানরা খানা খায়। হিন্দুরা যাকাত দেয়, মুসলমানরা যাকাত দেয়। হিন্দুরা বিবাহ করে, মুসলমানও বিবাহ করে। হিন্দুরা সিলেটে যায়, মুসলমানও সিলেটে যায়। হিন্দুরা মন্দিরে যায়, মুসলমান কিছু কিছু যুবক আছে তারাও মন্দিরে যায়। ঠিক কিনা? মুসলমানের বিয়ার অনুষ্ঠানের মধ্যে, ঈদের অনুষ্ঠানের মধ্যে, ওয়াজের মধ্যে, এই জায়গার মধ্যে একটা হিন্দুর বাচ্চা নাই। অথচ আমার সোনার যুবক ওয়াজের মধ্যে যাবে দূরের কথা, মন্দিরের মধ্যে যাইয়া লাফায়। ঠিক কিনা? আল্লাহ বলেছেন হিন্দুরা খানা খায়, মুসলমান খানা খায়। হিন্দুরা যাকাত দেয়, মুসলমান যাকাত দেয়। হিন্দুরা সহবাস করে, মুসলমান সহবাস করে। এমন একটা কাজ আছে যেই কাজটা শুধু মুসলমান করে, হিন্দুরা করে না। সেটা কি? আল্লাহ নবী বলেছেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইন্না বাইনা রাজুলিন ওয়া বাইনা শিরকি ওয়াল কুফরি তারকুস সালাত। মুসলমানের মধ্যে বেঈমানের মধ্যে পার্থক্যই হলো নামাজ। ভাইয়েরা আমার, ভাই ওয়াজ শুনুন ভালো কথা, সারা রাত ওয়াজ শুনুন, খবরদার নামাজ পড়বো না। আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দি নতুন বিবাহ করলো, বান্দা নতুন বিবাহ করলো, একটা সন্তানও হলো। সন্তানের জ্বর, স্বামীরে ফোন দেয়া কয় স্বামী আমার সন্তানের জ্বর, একটু ওষুধ আনো, ওষুধ আনো। খবরদার ওষুধ তো এমনি খাওয়ান যাবে না। তাহলে গুল মিষ্টি নিয়ে আসো। গুল মিষ্টিও নিয়ে আসলো। গুল মিষ্টির ভিতরে ক্যাপসুল গুলা ঢুকাইয়া সন্তানের সামনে দিল। কিসের সামনে দিল? সন্তান যখন মিষ্টি দাঁতের মধ্যে দিল, দাঁতের মধ্যে কামড় দিশারে দেহে কি টেস্ট লাগে না তিতা লাগে? কথা কয় না?
তিতা লাগে। মা ফাঁকি দিয়ে উকি মেয়েরা তাকায় আমার সন্তান কি মিষ্টিগুলা খায় কিনা। এবার মা দেখতেছে সন্তান মিষ্টি খাইতেছে, মা তো বড় খুশি। আল্লাহ দেখতেছে বান্দা নামাজ পড়ে, আল্লাহ তো খুশি। আল্লাহ দেখতেছে বান্দা সুদ খায় না, আল্লাহ তো খুশি। কিয়ামতের ময়দানে বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোলাম দুনিয়ার মধ্যে যত আকাম কুকাম করো আমার নবীর উসিলায় তোমার দুনিয়ার মধ্যে প্রকাশ দেই না। আল্লাহ নবী বলেছেন দুনিয়ার মধ্যে মানুষ গুনাহ করবে, অন্য নবীর উম্মত গুনাহ করার কারণে চেহারা পরিবর্তন হয়ে যেত, কুত্তা হয়ে যাইতো, ছাগল হয়ে যাইতো, গরু হয়ে যাইতো, শুকর হয়ে যাইতো, ঠিক কিনা? আমার নবী বলেছেন আল্লাহ আমার উম্মতরা গুনাহ করবে, খবরদার কিয়ামতের ময়দানে যারা জাহান্নামে যাবে যাবে, যারা জান্নাতে যাবে যাবে। আল্লাহ দুনিয়ার মধ্যে মার সামনে মেরে অপমানি কইরো না, বাবার সামনে বাইরে অপমানি কইরো না, ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এইবার মেয়ে মা আইসা দেখে বান্দা ও সন্তান মিষ্টি খাইছেনি, মা মিষ্টি খাইছি, তবে ভিতরে যে বিচিগুলা আছে বিচিগুলা ফালাইয়া দিছি। ভাইয়েরা আমার, তাহলে নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ করলাম, যাকাত দিলাম, কিন্তু সুদ ছাড়লাম না, সুদ ছাড়লাম না। আল্লাহ নবী বলেছেন একটা ছোট একটা গুনার কথা বলে যায়, যেই বান্দা সুদ খাবে কিতাবের মধ্যে লেখছেন সে তার মার সাথে অবৈধ মিলামিশা করলো। আর একটা কথা লেখছে যে বান্দা সুদ খাবে আপন ভাই মৃত ভাইয়ের গোস্ত খাবে। তাহলে সুদ কে কে খাবো আজকের থেকে? কে কে খাইবেন না হাত তুলে দেখাও। আল্লাহ তুমি কবুল করুন, সবাই বলেন আমিন। আর জোরে বলেন আমিন, আর জোরে বলেন আমিন। এক বেটায় আমার এক ছাত্র ভাই অনেক দূরে লোডিং থাকে, মেসির ওই জার্মানের লগে জিতলো না, না ঠগলো? কথা কয় না, জিতলো না ঠগলো? এখন শেয়ারি করছে কি লোদিন থেকে নিয়ে আসছে, শেয়ারি আরেকজনের লোদিনের মধ্যে রাখলো, শেয়ারি খাইতো গিয়া ইয়া দিল না, বিরতি দিছে না, বিরতি গিয়া দেয় বিলাই বাবা শেয়ারি খায়া রোজা রাখার জন্য প্রস্তুত। অতএব এই ভাই বেদাতির খেলা আমগো দিকে লাভ আছে, হেরা লাখ লাখ কোটি কোটি টাকা কামায়, আমি আর আমনে খেলা ছায়া কেন গুনা কামাই? হাঁটুর উপরে দেখেন না কাপড়। অতএব এগুলো দিকে তাকাইবেন না ভাই। তাহলে আজকে আমার একজন বললো যে ভাই সরমনার হুজুরের ওয়াজের মধ্যে কেন লাফায়, উজানের হুজুরের ওয়াজের মধ্যে কেন লাফায়, জিকির করে ভালো কথা কেন লাফায়? তাহলে আমারও একটা জবাব, আমার হাফিজ ভাইও বলে আমিও বলে যাই, বলবনি। এই সিপার মধ্যে থাইকে খেলা দেখো, আপনার দল যখন নাকি একটা গোল দেয় এমন জোরে লাভ দেয়, টিভিও শেষ, ঘুমের ঘরে বাচ্চাও শেষ। এই জায়গার মধ্যে কেন চিল্লাও? খেলা তো হয় পাকিস্তানের, চিল্লাও কেন এই জায়গায়? যেই দিনকা এই জবাবটা দিবা, কেন চরমনে গেলে মানুষ লাপায়, উজানি গেল কেন মানুষ লাপায়, সেদিন আমার জবাব দিব ভাইয়েরা আমার। অথবা আল্লাহ নবী বলেছেন এমন ভাবে জিকির করো যেন মানুষ তোমাকে পাগল বলে। এই সমাজের মধ্যে কত কত মানুষ এই জায়গার মধ্যে কয়দিন কারে পাগল বলছে? কেউ বলছেনি পাগল? বলছিনি? তাহলে কেন পাগলা হন না? সবাই তো আমার, কেউ টাকার পাগল, কেউ ক্ষমতার পাগল, কেউ চেয়ারম্যানের পাগল, কেউ ক্ষমতার পাগল, কেউ বক্তার পাগল, কেউ মুসল্লির পাগল, কেউ ইমামের পাগল, কোন মানুষ আছে আমার আল্লাহ নবীর পাগল। যুবতী রাস্তা দিয়া যায়, যুবক একটা চোখ টিপ দিল, কি দিল? কথা কয় না, একটা চোখ টিপ দিল, সামনে গেল, মেয়ের চেহারা দেখা যায় না, শুধু দুইটা চোখ দেখা যায়। এইবার যুবক কেন জানি এই দুইটা চোখের বেলকুনি দেখা পাগল হইয়া মেয়ের পিছনে পিছনে বাড়িতে গেল। বাড়িতে যাওয়ার পর মেয়ে বলতেছেন ও যুবক তুমি কেন আমার বাড়িতে আসছো? কয় আমি তোমার প্রেমের মধ্যে হাবুডুবু খাই। কয় আমার তো কিছুই দেখলা না, শুধু দুইটা চোখ দেখলা, তুমি কিসের পাগল? কয় আমি তোমার চোখ দেখা পাগল হইলাম। মেয়ে ছিল বড় আল্লাহওয়ালা, বর্তমানে মা চাচিরা মেয়েরা কত আল্লাহওয়ালা। স্টার জলসার জন্য পাগল, জি বাংলা পাখি ডিসের জন্য পাগল। আমগো এদিকেও স্টার জলসা দেখতে দেখতে দেখে মেয়েরা পানির মধ্যে বাইসে উঠলো। এবার স্বামী ঘরে যাইয়া কয় কখন কার পাশে হইয়া যায় বলা তো যায় না, কখন বাংলাদেশের সরকার কারে জালে ঢুকায় কারে বাইর করে বলা যায় না, একটু খবরটা দেখি। কয় না না খবরদার, খবর দেখা যাবে না, খবর দেখা যাবে না, এখন হবে কিরণমালা ওরূপে কটকটি। এবার যুবক ডাক দিয়া বলেন ও মেয়ে গো, ও যুবতী মেয়ে, আমি হলাম তোমার পাগল।
কেমনে পাগল হইলা? কয় দুইটা চোখের চাকুনি দেখা পাগল হইলাম। আমার চোখের জন্য তেমন পাগল। এইবার কাদের বেটারে ডাক দিয়া বলেন, ও যুবক, তুমি তো আমার চোখের পাগল, আমি হলাম আমার আল্লাহর পাগল। কাদের বুয়ারে দিয়া দাও আইনা, কুড়াল আইনা, অথবা ব্লেড আইনা, চাকু আইনা, দনটা চক্ষু কাইটা যুবকের হাত দিয়া দিল। দেখছেন নি আল্লাহওয়ালা কি রবনাফারকে পাওয়া যায় না বোরকার মধ্যে পাওয়া যায়? বোরকার মধ্যে পাওয়া যায়নি, পাওয়া যায়নি, পাওয়া যায়নি। আল্লাহর বান্দা নামাজ পড়তেছে, উঠানের মধ্যে নামাজ পড়ে, ঠান্ডা ঠান্ডা গরম, এই ঘরের মধ্যে অনেক সময় নামাজ পড়তে ভালো লাগে না, গরম। এবার উঠানের মধ্যে নামাজ পড়তেছে আল্লাহর বান্দা, নামাজ পড়া আত্তাহিয়াতুর অবস্থায় বইসা আত্তাহিয়াতু পড়তেছে। কি পড়তেছে? কি পড়তেছে? আর জোরে বলেন, কি পড়তেছে? আত্তাহিয়াতু পড়তেছে। যুবতী শুনলো আমার জান ওই সুনামগঞ্জের রাস্তায়, যুবতী কোনো দিকে তাকায় না, ওই আল্লাহর বান্দাজি নামাজ পড়তেছে, নামাজের সামনে দিয়া দৌড় জানের সাথে দেখা করলো। এইবার যে নামাজ পড়লো, কি পড়ে? যে নামাজ পড়লো, যে নামাজ পড়লো, নামাজ পড়ার পর মেয়েকে ডাক দিয়ে বলেন, মেয়ে শুনো, আমি তো নামাজ পড়তেছি, তুমি কেন আমার সামনে দিয়া দৌড় যাও? ও যুবক, তুমি দিন নামাজ পড়ো, কার জন্য পড়ো? কয় আমার আল্লাহর জন্য পড়ি। তুমিও তোমার আল্লাহর পাগল, আমিও হলাম আমার জানের পাগল। তুমি নামাজ পড়ো না কি করো আমার কিছুই জানার দরকার নাই, আমি আমার জানের পাগল। এই জন্য সাগর নদী বুঝি না, আগুন বুঝি না, আমি তোমার সামনে দিয়া দৌড় দিলাম। বুঝেন নাই কথা? বুঝেন নাই কথা? কি বুঝেন? বুঝলি কি আর বাংলাদেশের মধ্যে ভোলার দেশের মধ্যে ভোলার মধ্যে আল্লাহর নবীর নিয়ে কুটুক্তি করে, ঠিক কিনা? যদি বুঝতা কিছুদিন আগে নেত্রকোনা একটা হিন্দু কুত্তার বাচ্চা আমার নবীর নিয়ে কুটুক্তি করার সাহস পাইতো না, ঠিক কিনা বলো? আল্লাহ নবী বলেছেন ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবা না যতক্ষণ পর্যন্ত আমাকে না ভালোবাসো। উমর বলে, আল্লাহ নবী তোমাকে আমি ভালোবাসি। কেমন ভালোবাসো? কয় আমার চেয়েও বেশি ভালোবাসি। কয় ইমানদার হতে পারলা না, মুমিন হতে পারলা না। কাল সংক্ষেপ বলি, কয় আল্লাহ নবী আমি সবার চেয়েও আপনাকে বেশি ভালোবাসি। বুঝেন নাই কথা? কি করি? কথা কয় না, কি করি? কি করি? তাহলে কোন কথা? আর 2 মিনিট চলবে? আচ্ছা, আমি ওই ধীরেই বলেছি, কই জানি সুনামগঞ্জ তো বলেছি, মাকে ভালোবাসি, ভালো কথা। মা জন্ম দিছে এই জন্য, মা জন্ম ধারণ করছে এই জন্য মাকে ভালোবাসি। বাবা জন্ম দিছে এই জন্য বাবাকে ভালোবাসি। খবরদার, বাবা মার কথা শুনে আল্লাহ নাফরমানি করা যাবে? কথা কয় না। এখনকার যুবক খালি মার বিপক্ষে লাগে, শাশুড়ির পক্ষে লাগে। শাশুড়ি তুমি কয় আর মা তুই কয়। এই মিয়া, তুই আর তুমির মধ্যে আসমান জমিনের চেয়েও বেশি পার্থক্য। শাশুড়ি তুমি ডাকে কেন? আমার মেয়ের সম্পর্ক গভীরের জন্য, আমার মেয়ের সাথে যেমন সুন্দর ব্যবহার করে। আর মা তুই বলে আমার সন্তান, আমার সন্তানের তুই বলবো না তো তুমি নি বলবো। বুঝেন নাই কথা? মা সন্তানকে ডাক দিয়া বলেন, যা শ্বশুর বাড়ি যা। শ্বশুর বাড়ির মধ্যে 2 দিন বেড়াইলো, দেখে ফলাও, কোরমা, বেদানা, আমফেল, মালটা, ইলিশ মাছ, কত মাছ কত মাছ, সব খানার অভাব নাই। বুঝেন নাই? এবার বাড়ির মধ্যে আসতে মা বলে, শ্বশুর বাড়ির মধ্যে কেমন আপ্যায়ন করলো? আম্মা কথা বললে তো রাগে, আমনেও ফেল। মা বলে, যা এইবার 1 মাসের লেগে যা। কয়দিনের লেগে যা? 1 মাসের লেগে যাইয়া 1 দিন হলো খাওয়াইলো, 2 দিন হলো খাওয়াইলো, 3 দিন হলো খাওয়ালো। এবার শাশুড়ি বললো, জামাই আমগো তো একটা বাছুর আছে, একটু ঘাস কাটতে যাও না। আমগো ঘরে একটা জাকি জাল আছে, জাকি জাল একটু নদীতে যাও না। আমগো একটা ছাগল আছে, ছাগল লইয়া একটু জামাইয়ের বাড়ি যাও না। বুঝেন নাই কথা? আমার সন্তান স্কুলে যায়, ডরায়, একটু সন্তানটার স্কুল দিয়ে আসো না। অথচ মা তো জীবনে বলো না। স্বামী বউ ফোন দিয়া স্বামীকে বলে, ও স্বামী আমার জন্য ফুচকা নিয়ে আসবা, মালটা নিয়ে আসবা, চকলেট নিয়ে আসবা, সেন্টার ফুড নিয়ে আসবা, আচার নিয়ে আসবা। আমার মা ফোন দিয়া বলেন, সন্তান তুমি কখন বাড়ির মধ্যে পৌঁছবা? খবরদার কিছু আনার দরকার নাই। আমাকে আইসা কিছু না আইনা আমাকে আইসা কলিজার থেকে একবার আম্মা বলে ডাক দেও, আমার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। খেদমতে মা দরে ফেদার কুনি এখতিয়ার, তা সবই আজ মালে দৌলত বখতিয়ার। মায়ের খেদমত করলে ধন সম্পদ বাড়িয়ে দেন কে?
আর জোরে বলেন কে, আর জোরে বলেন কে, আর জোরে বলেন কে। তাহলে আজকে মাসালা পাইছেন, শাশুড়ি মহব্বত করবেন বেশি না মাকে করবেন? এই মেয়ে দনজনেরই করবেন। অতএব যাই কিছু কথা বললাম ভাই, যদি সামনে আসি মন খুললা অনেক সময় নিয়ে দীর্ঘ সময় কথা বলবো।